আমার কাছে এবার দুটি প্রশ্ন রাখা হলো। একটি প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মা দৈবকীর উদরে কংসের কারাকক্ষে জন্মগ্রহণ করলেন, জন্ম নিয়েই ভগবান তার মাকে উদ্দেশ্য করে বললেন, মা তুমি প্রত্যেকদিন যে কাজটা করো এই কাজটা আজকে আর করিও না, আর করার প্রয়োজন নাই। ওনার জিজ্ঞাসা, মাতা দেবকী প্রত্যেকদিন কি কাজ করতেন যে কাজটা করার জন্য ভগবান নিষেধ করে দিলেন? দ্বিতীয় জিজ্ঞাসা, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, তিনি ছিলেন চতুর্ভুজ, চক্র শঙ্খ গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। তিনি জন্ম নেওয়ার পরে কংসে তাকে হত্যা করবে এই ভয়ে বসুদেব তাকে নন্দালয়ে নন্দের কাছে রেখে আসার জন্য যখন নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কালিন্দী নদী পার হওয়ার সময় নদীতে পড়ে গেল। তিনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পেয়েছেন বটে, কিন্তু আগে ছিল চতুর্হাত চতুর্ভুজ, এখন হলো দ্বিভুজ, দুইটা হাতওয়ালা একটি বাচ্চা। ভাইয়ের জিজ্ঞাসা, যে প্রথম চতুর্ভুজ ছিল, চারটি হাত ছিল, পরে যে বসুদেব পাইলেন দেখলেন এই বাচ্চার দুই হাত, আর দুই হাত কোথায় গেল? বা এখানে ব্যাপারটা কি হইল, মূলত ঘটনাটা কি? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আর ধন্যবাদ জানাইতে হয় যে ছেলেটা আজকে বাঁশি বাজাচ্ছে, প্রত্যেকেই ভালো বাজাইতেছেন, তো বাঁশি বাজাচ্ছে যে ছেলেটা, তাকে ধন্যবাদ জানাই। আমরাও দোয়া করি, সকলেই তার জন্য দোয়া করবেন। তো এর আগে একটি গান হোক, গানের পরে আমি ওনার এই প্রশ্নগুলির মীমাংসা করার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যে পর্যন্ত জানি। শ্রীকৃষ্ণের মা বাবা হওয়ারে শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া, শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া সহজ নহে গদাচন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন। পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন। ভাইরে দুটি বসু ছোট ছোট পূর্ব জন্মে
সর্বদাই মত্ত তাকিতেন শ্রী হরি না মেরে শ্রী হরি নামে। বসু গানের সময় ছোট বাজাবেন। পূর্ব জনমে সর্বদাই মত্ত তাকিতেন শ্রী হরি না মেরে শ্রী হরি নামে। বহুদিন পর ধরা দামে, বহুদিন পর ধরা দামে প্রকট হলেন নারায়ণ। তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন। ও ভাই দীর্ঘ 16,000 বছর পর ভক্তের কাছে ধরা দিয়া কহেন সর্বেশ্বর রে, কহেন সর্বেশ্বর। দীর্ঘ 16,000 বছর পর ভক্তের ডাকে জোড়া দিয়া কহেন সর্বেশ্বর রে, কহেন সর্বেশ্বর। তোমরা ইচ্ছা মতো চেয়ে নাও বর, ইচ্ছা মতো চেয়ে নাও বর, যাতে তুষ্ট হয় রে মন। তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন। ও ভাই গুরুর কথায় তুষ্ট ভক্তের প্রাণ বলে খুশি হব তোমার মতো পাই যদি সন্তান রে, পাই যদি সন্তান। ভক্তের কথায় তুষ্ট, গুরুর কথায় তুষ্ট ভক্তের প্রাণ। খুশি হব তোমার মতো পাই যদি সন্তান রে, পাই যদি সন্তান। তখন তথাস্তু শব্দ ভগবান, তথাস্তু শব্দ ভগবান 3 বার করেন উচ্চারণ। তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন। নিজের শাস্ত্রটা, এই শাস্ত্রটার মধ্যে শুধু অভিশাপ আর আশীর্বাদ ছাড়া কিছু নাই। আস্তে অর্থাৎ সনাতন শাস্ত্রে, সনাতন শাস্ত্রের যে বিধান, যে নিয়ম,
এটা হলো পূর্ব জন্মে যে যাহা করে পরবর্তী জন্মে সে তার ফল পায়। এই আপনি কথা বললে পরে বলবেন, যা প্রশ্ন করছে এটার জবাব হওয়ার পরে আপনার যদি পালা ভালো না লাগে আপনি বলবেন যে এখন থেকে আপনারা শুধু দু একটা গান করেন। আমরা যখন কথা বলি তখন কথা বললে কথার ভাব থাকে না। প্রশ্ন করেছেন উনি, এটার জবাব দিতে হবে। যাই হোক, ভগবান ভাবিতে লাগিলেন অন্তরে, যিনি স্বয়ং হরি তার মতো আর কে চরাচরে রে, কে চরাচরে। ভাবিতে লাগিলেন অন্তরে, স্বয়ং হরি তার মতো আর কে চরাচরে রে, কে চরাচরে। প্রভু নিজ বাক্য রক্ষার তরে, নিজ বাক্য রক্ষার তরে করলেন পুত্রের রূপ ধারণ, তপস্যার যুগে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার যুগে পেয়েছিলেন সেই পরম ধন। দুটি বসু দাপর যুগেতে, বসুদেব দেবকী নামে এলেন ধরাতে রে, এলেন ধরাতে। বসু দাপর যুগেতে, বসুদেব দেবকী নামে এলেন ধরাতে রে, এলেন ধরাতে। প্রভু পূর্ব তপস্যার ফল দিতে, পূর্ব তপস্যার ফল দিতে অষ্টম গর্ভে প্রকট হন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন। ভবে কৃষ্ণ নামটি যে করেছে সার, পলিত বলে এই নিখিলে ভয় কি আছে তার রে, ভয় কি আছে তার, ভয় কি আছে তার রে, ভয় কি আছে তার। ও সে 84 রে মৃত্যু হয় বারণ, তপস্যার যুগে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার যুগে পেয়েছিলেন সেই পরম ধন।
শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া, শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া সহজ নহে গদাচর। তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন। প্রশ্ন, কৃষ্ণের মা কে উদ্দেশ্য করে ভগবান বলেছিলেন, মা তুমি প্রত্যেক দিন যে কাজটা করো সেই কাজটা আজ হতে আর করিও না। এটা কি কাজ? এটার শাস্ত্রে দুই ভাবে জবাব আছে। একটি জবাব হলো, শ্রীকৃষ্ণের মা দেবকী যখনই তার গর্ভে সন্তান আসতো তখন থেকে তিনি কান্নাকাটি শুরু করতেন, সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্তই তিনি কাঁদতেন, খাওয়া দাওয়া ছেড়ে দিতেন। তিনি বলতেন, হারে আমি কষ্ট করে গর্ভধারণ করি আর এই সন্তান প্রসব হয়, প্রসব হওয়ার পরে কংসে আছাড় দিয়ে মেরে ফেলে। হে ভগবান, তুমি হয়তোবা আমার গর্ভে আর সন্তান দিও না, আর না হয় আমার ভাই কংসের মতিকে সুমতি করে দাও, তার মাথায় সুচিন্তা দান করো, প্রবুদ্ধ দাও, তাকে তুমি ভালো বুঝ দান করো যেন সে সন্তানকে হত্যা না করে। যেদিন শ্রীকৃষ্ণ ভগবান দরিদ্রীতে আনয়ন করলেন, জন্মগ্রহণ করলেন, সেই দিনও তার মা কৃষ্ণকে দেখে কেঁদে কেঁদে বলেছিল, হারে পূর্ণিমার চাঁদের ন্যায় একটি শিশু আমার উদর থেকে জন্মগ্রহণ করেছে, ওরে বাছা তুই কেন জন্মগ্রহণ করলি? এখনই তো পাপিষ্ঠ কংস দেয়ালের মধ্যে আছাড় দিয়ে তোকে মেরে ফেলবে। তখন কৃষ্ণ বলেছিলেন, মা তুমি জানো না, তুমি প্রত্যেক দিন যে হাজারি করো, প্রত্যেক দিন যে কান্নাকাটি করো, সেটা আজ হতে আর করার প্রয়োজন নাই, কারণ আমি কোনো সাধারণ বালক নই, আমাকে কংস বধ করতে পারবে না, বরং কংসকে নিধন করার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি। তাহলে তুমি আর কান্নাকাটি করো না। এই হলো একটি জবাব। আরেকটি জবাব হলো, কৃষ্ণের মা দেবকী একটি মূর্তি সাজাইয়া প্রত্যেক দিন এই মূর্তির মধ্যে পূজা করত, ভক্তি করত, ভগবান জ্ঞানে ঈশ্বর জ্ঞানে সেই মূর্তিকে পূজা করতেন। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দরিদ্রীতে জন্মগ্রহণ করলেন সেই দিন তিনি তার মাকে বলেছিলেন, মা এই মূর্তির মধ্যে ঈশ্বরকে কল্পনা করে তুমি তাকে ভক্তি শ্রদ্ধা পূজা করার প্রয়োজন নাই, কারণ তুমি যাকে কল্পনা করে মূর্তিকে পূজা করো দিয়ে সে স্বয়ং তোমার গর্ভ থেকে আজ জন্মগ্রহণ করেছে, তোমার সন্তান রূপে দুনিয়াতে এসেছে, সুতরাং এখন থেকে আর তোমার মূর্তিকে ঈশ্বর জ্ঞানে পূজা করার প্রয়োজন নাই। এই ছিল ভাইয়ের প্রশ্ন, যে প্রত্যেক দিন একটা কাজ করো, এই কাজটা আর করিও না। এই কাজটা হলো দেবকী কান্ত অথবা মূর্তি পূজা করত। ভগবান জন্ম নিয়ে তার মাকে বলেছিলেন, তুমি যেহেতু কাঁদো এখন থেকে কান্নার প্রয়োজন নাই, তোমার সন্তানকে কংসে বধ করতে পারবে না। আর তুমি যে মূর্তি পূজা করো ঈশ্বর ভেবে, সেই ঈশ্বর তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছে, এখন থেকে মূর্তিকে ঈশ্বর ভেবে পূজা করার প্রয়োজন নাই। উনার দ্বিতীয় জিজ্ঞাসা, চতুর্ভুজ নারায়ণ যখন নদীতে পড়ে গেলেন, কিছুক্ষণ পর খুঁজে পাওয়া গেল দ্বিভুজা নারায়ণ, দ্বিভুজা একটা বাচ্চা। কোন দুটি হাত নদীর তলায় পড়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল? এটা শাস্ত্রে দুই ভাবে লেখা আছে। একটা হলো, প্রথম যিনি কংসের কারাগারে দেবকীর উদর থেকে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন গোলকের ধন, বৈকুণ্ঠের নারায়ণ, বিশ্বরূপ। তার মাকে বাবাকে দেখানোর জন্য ক্ষণিকের জন্য তিনি এসেছিলেন চতুর্ভুজ রূপে। যখন যমুনা নদী পার হয়ে বসুদেব তাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে যমুনার সঙ্গে নারায়ণের একটা পূর্ব প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য যমুনা নদীর সঙ্গে মিলনের জন্য তিনি নদীতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে গোলকের হরি গোলকে চলে গেলেন, দুনিয়াতে রয়ে গেলেন নীলাকারী কৃষ্ণ।
যে নীলাকারী কৃষ্ণ মানব রূপে বৃন্দাবন ব্রজধামে থেকে গেল, তার ছিল দুটি হাত। আর যিনি গোলকের ধন, গোলকের হরি, তার হলো চারটি হাত। তিনি চতুর্ভুজ নারায়ণ, সেই চারটি হাত নিয়ে তিনি গোলকেই চলে গিয়েছিলেন। তার একটা ক্ষুদ্র অংশ, তারই একটা প্রতিবিম্ব, তারই একটা ছায়া কৃষ্ণ রূপে দুনিয়াতে থেকে গেল, তার ছিল দুইটা হাত। যিনি প্রথম এসেছিলেন চতুর্ভুজ নারায়ণ, তিনি মূলত দুনিয়াতে থাকার জন্য আসেন নাই, তিনি তার মা বাবাকে অভয় বাণী দান করার জন্য এসেছিলেন। কালিন্দী নদী পার হওয়ার সময় গোলকের হরি গোলকেই চলে গেছেন, আর ব্রজধামে রয়ে গেছেন কংসকে নিধন করার জন্য, মানুষের অন্তরে প্রেম জাগ্রত করার জন্য নীলাকারী কৃষ্ণ দুনিয়াতে রয়ে গেছেন। যে দুটি হাত তার মধ্যে বিদ্যমান ছিল, সেই দুটি হাত, একটি হাতের মধ্যে ছিল পদ্ম, আর একটি হাতের মধ্যে ছিল গদা আর শঙ্খ। পদ্ম আর শঙ্খ, সেই দুটি হাত নিয়ে নীলাকারী কৃষ্ণ দুনিয়াতে রয়ে গিয়েছিলেন। আর সুদর্শন চক্র এবং গদাধারী যে হাত, সেই হাত নিয়ে চতুর্ভুজ নারায়ণ গোলকের হরি গোলকেই চলে গিয়েছিলেন। পরবর্তীতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করার প্রয়োজন হয়েছিল বা বিভিন্ন সময় তিনি আবার মাঝে মধ্যে বিশ্বরূপে স্বয়ং নিজের রূপে প্রকট হতেন, না হলে তার একটা রূপ দুনিয়াতে ছিল, সেই রূপটা ছিল দ্বিভুজা। আর প্রকৃত অর্থে তিনি স্বয়ং ভগবান যিনি, তিনি গোলকের ধন গোলকেই চলে গিয়েছিলেন। এই তো ভাইয়ের প্রশ্ন ছিল আসরের মাজারে, যাহা জানি ক্ষুদ্র জ্ঞানে দিলাম পূরণ করে। এখন কেউ কেউ বলতেছে পালাবাদ দেওয়ার জন্য, শুধু গান গাওয়ার জন্য। শুনেন না, এই গান না। এই যে একটা কথা আছে, কথাটা হইলো রসগোল্লার স্বাদ কোন সময় চিরা চাবাইলে পাওয়া যায় না। যাই হোক, আপনারা যেহেতু আপনাদের ডাকে আমরা আসছি আজকে, আর ঘন ঘন গান গাইতে হয়, পালা গান গাওয়ার শখটা আমরাও এখন একটু কমেই গেছে। পালা আজকের মতো বাদ। এখন আমি আর একটি গান করে বসে যাই, সালাম ভাইকে আর প্রশ্ন করব না। এটা অন্য কোনো মঞ্চে যখন পালা হয় তখন হবে, আল্লাহ চাহে তো। আজকে যে পর্যন্ত আমরা গেয়েছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, এই দুটি পালা এখানেই সমাপ্ত। ত্রুটি বিচ্যুতি হলে জ্ঞানী যারা তারা মাফ করবেন, আল্লাহ রসুলও যেন ক্ষমা করে দেয়। হয় না জল দিলে রে সখী বারণ হয় না, জল দিলে ও বুঝ মন বুঝে না, বুঝাইলে প্রাণ সখী মন বুঝে না, বুঝাইলে
ভাবি যত তারে ভুলে যাব, ভাবি যত শরীরে আমার বিরহ ভাববারে তত রে ভুলে যাব ভাবি যত বিরহ বাবারে তত রে নির্হারায় পাখির মতো চটফট করি জঙ্গলে করি জঙ্গলের সটপট করি জঙ্গলে ও বুঝমন বুঝে না বুঝাইলে প্রাণ আমার বলতে আর কিছুই তো নাই, আরে সখী আমার বলতে আর কিছুই নাই, সব লুটিয়া নিছে কানাই রে বলতে আর কিছুই নাই, সকিরে সব লুটি আনিছে কানাই রে আমি এবে অন্ত ভাবিয়ায় তো নাহি পাই খুশি হবে আর কি দিলে হবে কি দিলে রে বন্ধু খুশি হবে কি দিলে ও বুঝমন বুঝে না বুঝাইলে প্রাণ অলিদ মিয়ার কর্মদোষে আরে বাউল অলিদ মিয়ার কর্মদোষে বন্ধু নাই আজ আমার পাশে রে অলিদ মিয়ার কর্মদোষ
দুষে হায় রে বাউল ললিত মিয়ার কর্ম দুষে বন্ধু নাই আজ আমার পাশে রে সর্বদায় মন বলে আমায় দেখলে লোকে হাসে সর্বদায় মন বলে রে সখী সর্বদায় মন বলে অবুঝ মন বুঝে না বুঝাইলে ছোঁয়া যায় না প্রেম যন্ত্রণা ছোঁয়া যায় না এই যন্ত্রণা নিবে না রে জল দিলে গো নিবে না রে জল দিলে অবুঝ মন বুঝে বুঝাইলে প্রাণ সখী রে হায় রে সখী অবুঝ মন বুঝে না বুঝাইলে মানুষের বর্তমান মানুষের যে উদ্দেশ্য মানুষের যে ইচ্ছা মানুষ ইচ্ছা করে একরকম যায়া দেহে আরেক রকম পরে চাওয়াটা হয় আরেক রকম আর পৃথিবীটা আগের গতিতে নাই পৃথিবী এখন এমন বায়া গাইতেছে একটা মানুষ হাইটা যাওয়াটা এক জিনিস পরে দৌড়ে যাওয়াটা এক জিনিস পরে মোটর সাইকেলে যাওয়াটা এটা আরেক জিনিস তখন পৃথিবী যে আগাইতেছে এটা মোটর সাইকেলের মতো মোটর সাইকেল যেভাবে যায় ঠিক এইভাবে এত দ্রুত আগাইতেছে যে কারণে মতের কোন স্টেশন নাই মানুষের ইচ্ছার কোন স্টেশন নাই আর স্বাদের কোনো অভাব নাই ফারতাছে না খালি কলা গাছ কাটতে রান দিয়া খাইতো ঠিক আছে কলা গাছের মাইন না জানি কিরম লাগে দেখতে যে সাদা না জানি কিরম লাগে আর আমার ছোট ভাই এই যে বাঁশি বাজায় ছেলেটার এটার প্রশংসা করছে যে তার বাঁশিটা খুব ভালো প্রশংসাটা করছে ঠিক আছে এই সুফিয়ান যেবেলা আমরা বাড়িতে খারুয়ে থাকতো তো বসার কথা হের কেউ কইতো না কারণ আমার সামনে খেলা কইব পরে আমি কোনটা কেড়ে কইলি বোনের কথা পরে আমি দুই একদিন দেখে পরে আমি কইছি আছে বসো কিসের জন্য তুমি আসো কয় আমি তো বাঁশি বাজ নাই আমি কি বাঁশি বাজাই আমার কাছে যাইছো কয় না আপনি যদি নোটগুলি একটু দেখাইতেন আমি আচ্ছা ফটোটা দেখলাম একটু ভালো পরে এই তোমার কিছু নোট রাগের কিছু নোট টুট দেখাইলা এখন তো সুফিয়ান রে বায়না কইরা পাওয়া যায় না
15 দিনের মধ্যে 1 মাসের মধ্যে এর পাওয়া যায় না, এর আগেই বাইনারা কি রে কয় দাদা আমার তো অমুক কানোরা এই দোয়া করিয়া আর এই নোট দেখায় আরো ভালো হয়েছে না। এইরকম আর কি, তোমার যেহেতু হুটুটা একটু ভালো তো ঠিক আছে না, আমরা সঙ্গ না দেও, তবে শিখো ভালো করে, যাই যতটুকু শিখবা এটার মধ্যে আর যেন কেউ ভুল না ধরতে পারে। তুমি ফোঁটা দিলা, এটা কোন রাগের উপরে দিলা, এই ফোঁটা দেওয়ার আগে রাগটা চিন্তা করবা যে এটা কোন রাগে পড়ছে। আমি একটা চিৎকার মারলাম, এই এই যে করলাম, এই আগে বুঝতে হবে, আমি যদি গান করি তাহলে আমাকে বুঝতে হবে এটা কোন সারগামের মধ্যে পড়ছে। ডোল বাজাইলে এবার চিন্তা করার লাগবো এটা কোন বাণী, এটা কোন তালের উপর পড়ছে, এটা কোন লয়ের মধ্যে পড়ছে। পৃথিবীতে যত তাল আছে সমস্ত তাল চলে 3টা গতিতে। কটা গতি? 3টা গতি। লয় হইল তালের যে চলতি, এটার নাম হইল লয়। তালের মধ্যে চলতি আছে না, এই লয় হইল এটা, আর তাল হইল তোমার গানের সাথে সাথে যে ধ্বনিটা দিলে পরে তোমার গানটার সাথে মিশতেছে, এটা হলো তাল। আর গতি হইল যেমন যে তালটার সাথে যে তালটা যতটুক পরিমাণে চলতেছে, এটা বাড়ানো কমানোটার নাম হইল গতি। এটা বাড়লে কইব লয়টা বাড়ছে, কমলে কইব লয়টা কমছে। আর প্রত্যেকটা রাগের, পৃথিবীতে যত রাগ আছে প্রত্যেকটা রাগই পড়ছে 3টা নোটের উপরে। কি 3টা নোট? উদারা, মুদারা, তারা, করি, কুমল, গান্ধারী। এই 3টা নোটের উপরে পৃথিবীতে যত রাগ আছে। আর পৃথিবীতে যত তাল আছে প্রত্যেকটা তালের এই গতি হইল 3টা। কি গতি? দ্রুতলয়, মধ্যলয়, ডিমালয়। এই লয় হইল 3টা। এইগুলি মনে রাখলে, এগুলি জানলে আর কোনো অভাব হয় না। ধারা যেহেতু বাদ, পালার গানের তো দরকার নাই নাকি, খালি বন্ধু হারা বিচ্ছেদ নাকি। আপনারা কেউ রাউরুন, তুমি যে কানে কানে কয়ে গেলাম যে আমার মাথাতে একটু সিট আছে, সংবাদটা এটা কইছো না, তোমার মাথার যে সিট আছে তুমি অন কথা কইতাছো কিবা প্রাণসখীর কথা না, তাহলে তুমি মিছা কথা কইছো। হ্যাঁ, মিছ কথা কও না। ওই যে আমার তাই কয়ে গেলে তোমার মাথার সিট আছে, সিট আছে তো প্রাণসখীর কথা কইলে কি বলে, যার সিট আছে এটা মনে থাকতো না, তাইলে তুমি বালা হুদাই বাপ ধরছো, তোমার ঘরে দেবে জ্বালাস। গোপনটা কইলাম।
কইরে লুকে প্রেমের ছোঁয়া লাগবে রে যার বুকে প্রেমের ছোঁয়া লাগবে রে যার বুকে প্রেমে চায় না মানবিমান ও বন্ধুরে প্রেমে চায় না যাতে বিধান রে বন্ধুরে চায় না মানবিমান ও বন্ধুরে প্রেমে চায় না যাতে বিধান রে প্রেমের চৌকে সকল প্রেমের চৌকে সকল প্রেমে পিয়ার রাস্তার দেখে প্রেমের ছোঁয়া লাগিল প্রেমের বাতাস লাগবে ফুলে যখন মধু থাকে ও সখিরে ভ্রমর তখন আপনি আসে রে সখিরে ফুলে যখন মধু থাকে ভ্রমর তখন আপনি আসে রে আশেক মাসুক তেমনি বটে আশেক মাসুক তেমনি বটে এদের খবর অনেক রাতে প্রেমের ছোঁয়া লাগবে প্রেমের বাতাস লাগবে সৃজন বিশ্বভুবন সতীরে
প্রেম হইল সেই জীবন রে সখী রে। প্রেমের সৃজন বিশ্বভুবন ও সখী প্রেম হইল সেই জীবন রে। উস্তাদ মকবুল মিয়ার ওখানে মকবুল মিয়ার ওখানে প্রেম করলো না প্রেমিক দেখে প্রেমের ছোঁয়া লাগবে রে যার বুকে প্রেমের ছোঁয়া লাগবে রে যার বুকে। দরদিয়া রে প্রেমের ছোঁয়া লাগবে প্রেমের ছোঁয়া লাগবে পাগল হইয়া দেখো পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে এই পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে দেখো নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। প্রেমে ওয়াইস করুনি পাগল হইয়া 32 যন্ত্র ফেলে দিল পাগলামি করিয়া। নবীর প্রেমে ওয়াইস করুনি পাগল হইয়া 32 যন্ত্র ফেলে দিল পাগলামি করিয়া। পাগল কুলের শিরোমণি জানে সকলে দেখো পাগল কুলের শিরোমণি জানে সকলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে।
পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলি জীবন ধন্য হইতো পাগলা রে পাগলি সুবেরি রূপ জুলেখা সুবেরি রূপ জুলেখা দেইকা স্বপনে সুবেরি ছবি আঁকে বৈশা নির্জনে সুবেরি রূপ জুলেখা দেইকা স্বপনে সুবেরি ছবি আঁকে বৈশা নির্জনে ৮০ বৎসর পরে দেখা হইল জঙ্গলে দুজন ৮০ বৎসর পরে দেখা হইল জঙ্গলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হইত পাগলা রে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইত পাগলা রে যকিনী জন্ম চণ্ডীদাস কিবা করিল প্রেমের সাগরে দিয়া বসিবাইল যকিনীর জন্ম চণ্ডীদাস কিবা করিল প্রেমের সাগরে একটি কাছে পুরল দুজন জানে সকলে দেখো একটি কাছে পুরল দুজন জানে সকলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য এই তো পাগলা রে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলি জীবন ধন্য হইত পাগলা রে লাইলির লাগিয়া রে মর্মে পাগল হইয়া বনে বনে ঘুরা বেড়ায় লাইলির লাগিয়া লাইলির লাগিয়া রে মর্মে পাগল হইয়া বনে বনে ঘুরা বেড়ায় লাইলির লাগিয়া দুই আত্মা এক আত্মা হইল সালাম পাগলে দেখো এই দুই আত্মা এক আত্মা হইল সালাম পাগলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হইত পাগলা রে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইত পাগলা রে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য
হইতো পাগলা রে